বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, নবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারত